ডাল নিচে নেমে গেছে তো, যার জন্য হাত দিয়ে পারা যেতেছে। এই যে আফরিন খাইতেছে, আমিও একটু খাবো। ও কি স্বাদ! বড়ি আমার নাতনির কাছে ইন্টারভিউ দিলাম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আইছি তেঁতুল গাছের নিচে, তেঁতুল পাড়তে আইছি। তেঁতুল বানানি খাম, শুধু তেঁতুল। ডাল নিচে নেমে গেছে তো, যার জন্য হাত দিয়ে পারা যেতেছে ছাদের উপর থেকে। হাত দিয়ে তেঁতুল পড়া আনন্দই অন্যরকম। হ্যাঁ হয়েছে, আর লাগবে না, এর বেশি লাগবে না। লাগবে না, আর লাগবে না। এই যে আফরিন খাইতেছে, আমিও একটু খাবো। দেখো 10 তারিখে আফরিনের জন্মদিন গেছে, কিন্তু ওর জন্য দোয়া করেন। আর আপনাদের চাচা সে দোকানে আছে, এখন যদি তারা নিয়ে বানানি খেম আমরা, সেই বানাইবে। তেঁতুলের আচার করুন, যে কাঁচা তেঁতুল। আজকের আমি এই কাঁচা তেঁতুলের একটা আচার করবো। এটার উপরে একটা আবরণ আছে, তাই আবরণটা আমি একটু ছাইসা পরিষ্কার করে নিতে আছি। যারা আচার খাইতে পছন্দ করেন, আজকে একটা অসাধারণ আচার আমি তৈরি করতে আছি। তেঁতুলগুলো ছাইসে নিছি, এখন আমি একটু ধুয়ে নিব। আবার কয়টা কাঁচামরিচ দিলাম। এটার নাম হচ্ছে হাম্বল দিস্তা। সবাই তো পাকা তেঁতুল খায়, আজকের আমি কাঁচা তেঁতুল দিয়া আচার বানাইতেছি। এইভাবে আচার বানাই খাইয়ে দেখবেন যে কত স্বাদ, অসাধারণ একটা স্বাদ হইবে। আচারে একটু সেন্ট আসার জন্য একটু বোম্বাই মরিচ দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটু চিনি দিলাম টক ঝাল মিষ্টি ফ্লেভার আসার জন্য। একটু সরিষার তেল দিয়ে দিই। তেঁতুল দেখলে অবশ্যই মুখে পানি আসে, আমারও পানি আসছে। কার কার মুখে পানি এসে গেছে যে আয় হায় রে, এত সুন্দর তেঁতুল বানাইছে। কি সুন্দর দেখতে, কাঁচা তেঁতুলের আচার। আমি আচার বলি, আপনারা ভর্তাও বলতে পারেন। খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও কি স্বাদ! মই পানি খাইতে তোমার না, দর্শকের মজা, একজন প্রত্যেকের মুখে পানি। টক ঝাল মিষ্টি আচার। না 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 না, তোমার শাশুড়িও দিও। কাঁচা তেঁতুলের আচার খেয়ে তো সবাই প্রশংসা করছে ঘরের। এখন আফরিন একটা আবদার জানাইছে, দাদা কি লেখাপড়া পারে? আমি যে শিক্ষিত এটা আফরিন জানে না, তো আফরিন একটু জানাই দেন। ও চায় দাদার হাতের লেখা দেখবে, দর্শকরাও এই সুযোগে আপনার হাতের লেখা দেখে নেবে। আব্দুল, চাপ দিও না। জলিল, হাও লা লারাই না দা। আমার আব্বার নাম মমিন উদ্দিন। তারপরে বাকের গঞ্জ, বাকেরগঞ্জ, বরিশাল, বরিশাল। এই তোমার নামটা লিখতে হইবে, আফরিন। আমার জীবনের এই প্রথম এই আমার নাতনির কাছে ইন্টারভিউ দিলাম। তোমার ইন্টারভিউ আমি নেব। আপনি হাতের লেখা সুন্দর না, কিন্তু আপনি লিখতে পারে। হ্যাঁ, এই এখান থেকে লেখো। হ্যাঁ লেখো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আফরিন, এই হচ্ছে তোমার লেখা, এই দাদার লেখা, এই দাদার বিস্তারিত লেখা।